মুদ্রণযন্ত্রের খটখট শব্দে ছাপা হচ্ছে বই। নতুন বইয়ের ঘ্রাণে মৌ মৌ করছে ছাপাখানা। বই ছাপার কাজে দিনরাত এক করে কাজ করছেন কর্মীরা। সব মিলিয়ে ৪৩তম অমর একুশে বইমেলাকে সামনে রেখে তাই ব্যস্ত সময় পার করছেন এ খাত সংশ্লিষ্টরা। আগের থেকে বইমেলা অবশ্যই আমাদের কাজের চাপ বেশি, দিনরাত পরিশ্রম করে আমাদের এই বইমেলার কাজ করতে হয়। এইবার তো প্রায় অনেক বছর পরে আমরা এই ইসলামিক স্টোরগুলো বইমেলাতে আসতেছে, তাই আমাদের এই বইগুলো আপনার এখন পর্যন্ত ১২০টা দেশে ৬০টা ভাষায় অনুবাদ হয়েছে। এর ভিতরে বাংলা ভাষায় আমরা কাজ করতেছি। বইমেলাকে কেন্দ্র করে এবার প্রথমবারের মতো স্টল বরাদ্দ পেয়েছে গার্ডিয়ান প্রকাশনী। মেলা এবার ফিকশন, নন ফিকশন বইয়ের পাশাপাশি ইসলামী বইয়ের চাহিদা সবচেয়ে বেশি বলে মনে করছেন তারা। ২০২৫ বইমেলায় আমাদের বই আসবে প্রায় ৪০-এর মতো নতুন বই আসবে, এবং এছাড়াও বাচ্চাদের জন্য বই আসবে আমাদের ২০-এর অধিক। আমরা এর আগে কখনো মেলায় স্টল পাইনি, তো স্বাভাবিকভাবে পরিবেশক ছিলাম, তারপরও থাকতে দেওয়া হয়নি। সব মিলিয়ে আমাদের যে প্রস্তুতি, এবারের প্রস্তুতি যেহেতু নিজ নামে আছি, কয়েক গুণ বেশি, শুধু বেশি না, কয়েক গুণ বেশি। বইমেলাকে কেন্দ্র করে এখন ২৪ ঘন্টাই খোলা থাকছে ছাপার প্রেসগুলো। সকাল থেকে শুরু করে রাত ২টা পর্যন্ত কাজ করছেন প্রেসের কর্মীরা। আমরা এক একজন এক এক ধরনের সিস্টেমে কাজ করি। আমরা সকাল ৯টাতে বিকাল ৫টা ধরে ডিউটি, তারপরে ওভার টাইম রাত ২টা ধরে কাজ করি। অনেক সময় ২৪ ঘন্টা চালান লাগে কাজের চাপ বেশি থাকলে। এটার কোনো কাজে, এই কাজের কোনো টাইম টেবিল নাই। আমরা ৯টা থেকে ৫টাতে আমার ডিউটি করতেছি, যাতে আমাদের যে সব বই ছাপা হয়ে যায়, আমরা ঠিকমতো বই পৌঁছে দিতে পারি তাদের হাতে। এমনকি রাত ২টা পর্যন্ত কাম করতে হয়, আমাদের কাজের চাপ অনেক বেশি। এর জন্য বছরে একবার চাপ পড়ে, এই মনে করেন যে এই জানুয়ারি মাসটায় চাপ পড়ে বেশি। সারা বছর ঢিলেঢালাভাবে চললেও ফেব্রুয়ারি মাস আসলে ব্যস্ততা বাড়ে বুক বাইন্ডিং কর্মীদের। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে বাইন্ডিংয়ের কাজ। আমাদের এখানে বই আসে প্রেস থেকে ছাপ হয়ে, তারপরে এখানে সব বই বার্নিং হয় আর কি। এখান থেকে সর্বশেষ বার্নিং হয়ে লাইব্রেরিতে যায়, ওইখান থেকে আবার মেলার ভিতরে যায়। মেলার ওখান থেকে মনে করেন যে আমরা রাত দিন পরিশ্রম করে এই কষ্টগুলো করি। সারা বছরই কাজ চলে, তবে ওই ফেব্রুয়ারি মাস আসলে কাজের চাপ প্রচণ্ড রকম বেড়ে যায়। তো স্বাভাবিক আমরা অনেক তখন রাত করে কাজ করতে হয়, উপায় থাকে না তখন, তো তারপরেও তো করে দিতে হয়, উপায় নাই। বাংলাদেশের ইসলামিক বইয়ের অন্যতম প্রকাশক ইসলাম হাউস পাবলিকেশনস এবারে প্রথমবারের মতো অমর একুশে বইমেলায় নিজেদের নামে স্টল বরাদ্দ পেয়েছে। জানালেন তাদের প্রস্তুতি ও সন্তুষ্টির কথা। আমাদের এবার মেলা নিয়ে বৃহত্তর পরিকল্পনা আছে, আর এবারই প্রথমবারের মতো আমরা স্টল পেয়েছি মেলাতে, আলহামদুলিল্লাহ। আমাদের ইতিমধ্যে আলহামদুলিল্লাহ উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে আর রাহিকুল মাখতুম, লা তাহজান, এনজয় ইউর লাইফ, তারপর আছে রিয়াদুস সালিহিন, এই জাতীয় অনেকগুলো বই আছে। বেশিরভাগ বই হচ্ছে আমাদের অনুবাদ করা বই, সারা বিশ্ব থেকে বাছাই কথা আপনার যে সমস্ত রাইটার আছে তাদের বইগুলো আর কি আমরা অনুবাদ করা। বাংলা বাজারের প্রকাশনার সাথে যুক্ত বিভিন্ন প্রকাশনীর কর্মচারীরাও এখন ব্যস্ত সময় পার করছেন। জানান বছরের অন্যান্য সময়ের চেয়ে এই সময়টাতে তাদের ব্যস্ততা বেড়ে যায় অনেকখানি। বইমেলা শুরু হইলে চলে, কিন্তু তারপর এই বাংলা বাজারের যে ব্যবসায়ীরা আছে, এরা বই কেনার পরে তো মোটামুটি আর কি চলে আর কি। আগের তুলনায় আশা করি এই বছর বইয়ের ব্যবসাটা ভালো হবে, কারণ দীর্ঘদিন যে বইয়ের উপরে একটা ইসলামিকের উপরে যে চাপ সৃষ্টি ছিল, ওই চাপ মুক্ত এখন। বর্তমানে আশা করি ইসলামিক মাইন্ডের বইগুলি ভালো চলবে এবং ব্যবসায়ীরা ভালো